খুশদিল শাহকে কভারের উপর দিয়ে দুর্দান্ত চার মেরে দেশকে জেতানোর পর বারবার বুকে হাত ঠেকিয়ে বিশেষ একটি ভঙ্গি করতে দেখা গেল কোহলিকে, যেন গ্যালারির দিকে তাকিয়ে বললেন, আই টোল্ড ইউ আই অ্যাম হিয়ার। আইসিসি ইভেন্ট, ব্যাট হাতে বিরাট কোহলি আর প্রতিপক্ষ যদি হয় পাকিস্তান, তাহলে সেটি শুধু একটি ম্যাচ নয়, যেন ক্রিকেট ইতিহাসের এক মধুর লাভ স্টোরি। ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ ঊর্ধ্বগতি, আর সেখানে বিরাট কোহলির ব্যাট নিস্তব্ধ থাকবে তা ভাবাই যায় না। ফর্ম, অবসর, শেষ আইসিসি প্রতিযোগিতা ইত্যাদি যাবতীয় আলোচনা উড়িয়ে দিয়ে বিরাট কোহলি আরও একবার বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি, তিনি আছেন, আর বিপক্ষের নাম পাকিস্তান হলে আরও বেশি করে আছেন। পাকিস্তানের সঙ্গে খেলতে নামলে কোহলির ব্যাটে রান দেখা যাবে না তা হয় নাকি? রবিবার দুবাইয়ে সেটা আরও একবার দেখা গেল। অপরাজিত 17 রান করে পাকিস্তানের বিপক্ষে দেশকে জেতালেন কোহলি। শুধু জেতালেন বললে ভুল বলা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে কর্তৃত্ব নিয়ে তিনি খেলেছেন তাতে মাথা তোলার কোনো সুযোগই পায়নি পাকিস্তান। একদিনের ক্রিকেটে 51টি শতরান হয়ে গেল তার, সব মিলিয়ে 82। আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে কোহলির পারফরমেন্স যেন আলাদা এক অধ্যায়। 2012 টি-20 বিশ্বকাপে 78, 2015 ওডিআই বিশ্বকাপে 107, 2016 টি-20 বিশ্বকাপে 55, 2022 টি-20 বিশ্বকাপে 82 ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত 100। পাকিস্তানের বিপক্ষে আইসিসি ইভেন্টে মোট 5 বার ম্যাচ সেরা হয়েছেন কোহলি, যা ক্রিকেট ইতিহাসের অনন্য এক কীর্তি। আইসিসি ইভেন্টে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে এতবার ম্যাচ সেরা হওয়ার কীর্তি নেই আর কারোই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শুধু আইসিসি ইভেন্টই না, যে কোনো বড় মঞ্চে পাকিস্তানকে পেলেই যেন আরো উজ্জ্বল হয়ে ওঠেন কোহলি। 2012 এশিয়া কাপে 183 কিংবা 2023 এশিয়া কাপে 122 রানের ইনিংস সেটারই জ্বলন্ত প্রমাণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে এদিন আরও 2টি বড় রেকর্ড নিজের ঝুলিতে ভরেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে দ্রুততম 14,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন এই ব্যাটার, ভেঙে দেন সচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড। ম্যাচের আগে তার রান সংখ্যা ছিল 13,985। মাইল ফলক থেকে মাত্র 15 রান দূরে থেকে উইকেটে আসেন তিনি। দেখে শুনে খেলে ইনিংসের 13তম ওভারেই সেই মাইল ফলকে পৌঁছে যান। সচিন যেখানে 350 ইনিংসে এই রেকর্ড ছুঁয়েছিলেন, কোহলি তা করে দেখালেন মাত্র 287 ইনিংসে, সচিনের চেয়ে 63 ইনিংস কম খেলে। তবে শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়েও দিনটা ছিল কোহলির। ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটিও এখন কোহলির দখলে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে তার ক্যাচ সংখ্যা ছিল সমান 156, কিন্তু এদিন কুলদীপ যাদবের বলে নাসিম শাহের ক্যাচ নিয়ে আজহারউদ্দিনকে ছাড়িয়ে যান বিরাট। এরপর খুশদিল শাহর ক্যাচ ধরে সেই সংখ্যা নিয়ে যান 158-তে। আন্তর্জাতিক ওয়ানডেতেই কোহলির চেয়ে বেশি ক্যাচ নিয়েছেন শুধু আর দুজন। 375 ওয়ানডেতে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং 160 ও 448 ম্যাচে মাহেলা জয়বর্ধনে নিয়েছেন 218টি ক্যাচ। কোহলির ক্যারিয়ারে একটা কথাই স্পষ্ট, রেকর্ড গড়াই যেন তার নেশা। ভারত পাকিস্তান মহারণে কোহলি মানেই এক টুকরো অতিমানবীয় ক্রিকেটীয় রূপকথা। মাঠে তার উপস্থিতি শুধু দলের শক্তি বাড়ায় না, তরুণ ক্রিকেটারদের জন্য হয়ে ওঠে এক জীবন্ত অনুপ্রেরণা। যতদিন তিনি ব্যাট হাতে নামবেন, ততদিন ক্রিকেটের নতুন নতুন অধ্যায় লেখা হবে তার নামের পাশে। আর প্রতিবার জয় ছিনিয়ে নেওয়ার পর গ্যালারির দিকে তাকিয়ে হয়তো তিনি বলবেন, আই অ্যাম স্টিল হিয়ার অ্যান্ড আই always will be. Najmus Saqib, on field.